বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিয়ে টানাটানি দীপিকা ও কারিনার। প্রেমিকের সব ছবিতেই থাকার ইচ্ছে হাস্যকর এবং খুবই অবাস্তব। ঠিক কী প্রসঙ্গে এমনটি বলেন দীপিকা, চলুন জেনে নেই। 2009 সালে সাড়া ফেলেছিল ইমতিয়াজ আলীর ছবি লাভ আজকাল। ছবিতে দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খানের রসায়নেও মনে ধরেছিল দর্শকদের। কিন্তু এই ছবিতে অভিনয় করতে না পারার আক্ষেপ ছিল নাকি কারিনা কাপুর খানের, তা নিয়েও বিতর্ক কম হয়নি। সেই সময় সাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কারিনা। দীপিকা অভিনীত চরিত্রটি হাতছাড়া হওয়ায় নাকি বেশ আক্ষেপ ছিল কারিনার। সংবাদ মাধ্যমের কাছে সেই বিষয়ে ক্ষোভ ও উগরে দিয়েছিলেন তিনি। এমনকি এক অ্যাওয়ার্ড শোয়েও এই কথা বলেছিলেন তিনি। বিষয়টি সেই সময় ভালোভাবে নেননি ছবির পরিচালক ইমতিয়াজ। পরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছিলেন দীপিকাও। কারিনার আক্ষেপ নিয়ে দীপিকা মন্তব্য করেছিলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। সাইফ আলী খানের সঙ্গেও এ নিয়ে আমার কোনো কথা হয়নি। কিন্তু আমি জানি এই চরিত্রের জন্য ইমতিয়াজ বরাবর আমাকেই চেয়েছিলেন, তাই সেটাই হয়েছে। দীপিকা আরও জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গে সব ছবিতেই অভিনয় করার ইচ্ছে খুবই অবাস্তব। পরিচালক সব দিক ভেবে চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতাদের বেছে নেন। দীপিকা বলেছিলেন, আমি আশা করি না যে ছবিতে অভিনয় করব আমার প্রেমিককে সহ অভিনেতা হিসেবে সেখানে পাবো। এটা হাস্যকর। অভিনেতা হিসেবে আমাকে বহু মানুষের সঙ্গে কাজ করতে হবে। পরিচালক তার চরিত্রের কথা মাথায় রেখেই অভিনেতা নির্বাচন করেন। তাই আমার সব ছবিতেই সহ অভিনেতা হিসেবে আমি প্রেমিককেই পাবো, এই ভাবনা খুবই হাস্যকর। শোনা যায় সাইফ আলী খান নাকি চেয়েছিলেন এই চরিত্রে কারিনাকেই নেওয়া হোক, কিন্তু ইমতিয়াজ প্রথম থেকে দীপিকাকেই চেয়েছিলেন। তাই পরিচালকের সিদ্ধান্তের সঙ্গেও সহমত ছিলেন তিনি।